আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আরও শরবত বানিয়ে দেখাবো বন্ধুরা। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। বন্ধুরা, প্রথমে বলে রাখছি, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আরও, এই ফ্রুটটা অনেকে দেখেছেন কি জানি না, হয়তো বা অনেকে দেখে থাকতে পারবেন, আবার অনেকে নাও দেখে থাকেন। তো আজকে আমি এই আরুটার শরবত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আরুটা কিন্তু খুবই টেস্ট, টক মিষ্টি, দেখতে কিন্তু অনেকটা আপেলের মতো। আসলে এটা আপেল না, এটা এক ধরনের ফ্রুট। বন্ধুরা, এটার ছিলকা আমি এভাবে ছিলে দেবো। এটা কিন্তু হাত দিয়েও ছেলা যায়, যেহেতু একটু কাঁচা টাইপের। তো আমি এটা এভাবে দেখেন ছিলে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্ট এবং কি খুবই মজাদার একটি ফল। এটা বিভিন্ন দেশে পাওয়া যায়। মাশাআল্লাহ, আমি তো মনে করি যে পাকিস্তানের ফ্রুটের জন্য বিখ্যাত। আর এখানে সব ধরনের ফ্রুট পাওয়া যায়। আর আমি আপনাদেরকে শুধু বাহিরের ভিডিও দেখাইতে পারি না, সেজন্য দেখাতে পারি না। তো যেই সিজনে যে ফল আসে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন, এটার নাম হচ্ছে আরু। তো এটার শরবত আমি বানাবো। এটা অনেকটা মিষ্টিও লাগে খেতে, আবার টকও লাগে। তো দেখেন, এইখানে আমি এগুলো ছিলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এটা আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। ভিতরে কিন্তু দানা আছে, একটা অনেক বড় দানা আছে। তো দেখতেই পাচ্ছেন, সেজন্য আমি এভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে সবটা বোঝানোর জন্য। এই যে দেখেন, ভিতরে কিন্তু অনেক বড় একটা বিচি আর কি। তো এইটা ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে না। আর এটার ভিতরে কিন্তু একটা বাদাম থাকে, ওই বাদামটা সহ খাওয়া যায়। আপনাদের সাথে পরে শেয়ার করব সবগুলা কেটে। তো আমি এক এক করে এটা কেটে নিচ্ছি। আর এই গরমের দিনে কিন্তু শরবত অনেক স্বাস্থ্যের জন্য ভালো। আর যেহেতু এই আরুটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ভালো একটা ফল। তো দেখেন বন্ধুরা, এই যে আমি দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি এগুলো ভেঙে আপনাদেরকে দেখাবো। এই যে আমি দেখেন, এটার ভিতরে কিন্তু বাদামও আছে, বাদামটাও কিন্তু খাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিওতে প্রথম আসছেন, দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রাইব বাড়ানা। প্লিজ আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি অনেকের কাছে আমার ভালো লাগে না যেতে, কারণ ওদেরকে বন্ধু করে আসে, ওরা আসলে আসে না বন্ধু করার জন্য। সেজন্য আমার যা যা সাবস্ক্রাইব অর্জন করেছি সবগুলো শর্ট ভিডিও থেকে। আর সেজন্য আমার ভালো লাগে না কাউকে বন্ধু করতে। তো দেখেন, এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, 2 গ্লাস পানি দিয়ে দিব। আর দেখেন, এটার কালারটা কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করি নাই। তো এখানে চিনি দিয়ে দিব, যেহেতু টক মিষ্টি ফ্রুটটা। তো এখানে কিন্তু চিনি দেওয়ার পরে আমি একটু বিট লবণ দিয়ে দিব। আর যে কোনো শরবতের মধ্যে বিট লবণ দিলে টেস্টটা অন্যরকম লাগে, খেতে ভালো লাগে। আর যেহেতু এটা একটু টক টাইপের, বেশি টক না, হালকা টক। তো দেখেন, এইভাবে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার শরবত ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি আপনাদেরকে গ্লাসের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটা কীরকম, একদম ইয়েলো কালার। তো এই যে দেখেন, আমি গ্লাসের মধ্যে, এই যে আমার মেয়ে কিন্তু বেশি শরবত খেতে পছন্দ করে না, ওর কিন্তু এই শরবতটা অনেক পছন্দ হয়েছে, সেজন্য ওসহ খেয়েছে। বলেছে, আম্মু হ্যাঁ খুব টেস্ট। তো আমি একটা আরুর কেটে ডিজাইন করে নিলাম সবার সুবিধার্থে, যেটা আরুর শরবত। তো আপনারা কেমন হয়েছে আমার শরবতের রেসিপিটা, আপনারা অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও কিন্তু গরমের কোনো কাটে নাই, প্রচুর গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো পাকিস্তানেও কিন্তু প্রচুর গরম। তো সবার জন্য ভালোবাসা রইল, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত
শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব আমি। আর আমি তো সব সময় ডেইলি ব্লগ শেয়ার করি। আসলে আমার মনটাও খুব খারাপ, কারণ ভিডিও ভাইরাল হয় না। ভিউ না হলে তো কোনো লাভ নাই এত কষ্ট করার পরও। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।